আজকে ভাবলাম যে তোমাদের খুব ইজি হেয়ারস্টাইল দেখাই। তার কারণ আমরা তো অনেক ভিডিও দেখি বা অনেক অ্যাডভান্স হেয়ারস্টাইল এখন আমরা দেখতে পাই সোশ্যাল মিডিয়াতেও। এবং যারা বিগিনার্স আছো বা স্টুডেন্ট আছো বা অনেকেই আছে যারা কাস্টমার চলে আসলে তখন মাথায় আসে না তাড়াহুড়ো যে কোন হেয়ারস্টাইল করব। তো ইজি ওয়েতে হেয়ারস্টাইল আজকে আমি দেখিয়ে দিই, এটা ভাবলাম যে এই ভিডিওটা দিই। তো দেখো কি করছি। প্রথমে আমি ইয়ার টু ইয়ার যে একটা রেডিয়াল সেকশন বার করে নিচ্ছি। সেকশন ক্লিপটা চলে এদিকে, এদিকেও গার্ডার দিস ঠিক এইভাবে সেকশন করে রাখলাম। এবারে এখানে যে আমি পাফ ক্রিয়েট করব একটা, সেটা আমি আজকে এখন দেখাচ্ছি না, কারণ পাফটা অনেকের সমস্যা হয়। পাফ করলেও কিন্তু ঠিক রাউন্ড শেপ আসছে না বা উঁচু নিচু হচ্ছে, তো সেগুলো সব দেখিয়ে দেব। তো এখানে আমি করছি না পাফটা, পেছনটা আর সামনেটা স্টাইলটা আমি দেখিয়ে দিয়েছি। হেয়ার স্টাইলটা খুব ইজি এবং খুব শর্টে। একদম 5 মিনিটে একটা অ্যাডভান্স লুক দেবে। একটু নিচু করে হেয়ারটা, যেহেতু এই হেয়ারগুলোতে আমি কাটিংও দেখাই স্টুডেন্টদের, তো এটা স্ট্রেপ কাটা ছিল তাই একটু ছোট বড়, তাই জন্য একটু স্লাইড আমি উঁচু করছি। ক্লিপ দেবে একটু। হেয়ারটা লক করে নেবে এইভাবে। তারপরে ঠিক এইভাবে ওপরের দিকে তুলে ধরে এইভাবে ক্লিপ দিয়ে আটকে নেবে। আর একটা দুটো দুটো 4টে ক্লিপ দিয়ে আমি সিকিউর করে নিয়েছি। এবারে স্টেপ কাট বলে এই হেয়ারগুলো ছোট ছোট, এগুলো আমি স্প্রে করে এর সাথে মিশিয়ে দেব। বড় চুল মানে সমান চুল হলে কোনো অসুবিধা হতো না। এইখানটা একটা রিং বানিয়ে নেবে, এইভাবে একটা রিং বানিয়ে নেবে। দিয়ে ঠিক এই রিংয়ের মধ্যে একটা ক্লিপ দিয়ে সিকিউর করে নেবে, আটকে নেবে। এই হেয়ারগুলো বললাম ছোট বড় স্টেপ কাটা ছিল, তাই আমি এখানে স্প্রে করে এটার সাথে এটা মিশিয়ে দিচ্ছি। হার্ড স্প্রে ইউজ করছি এখানে। হার্ড স্প্রে ইউজ করে হালকা দূর থেকে স্প্রে করে তারপরে এটা একটু সকালে সাইন স্প্রে দিতে হবে।
একটা কাটা দিস তো রে বাবা। এটাকে হার্ড স্প্রে একটু শুকিয়ে এসছে, এবারে আমরা একটু সাইন স্প্রে অ্যাপ্লাই করছি যাতে এগুলো একটু গ্লেজি দেখতে লাগে এবং লাগে। তো দেখো কাটা চুলেও কিন্তু করা যায়, আরে ভালো চুলে তো করা যাবে, যেগুলো সমান বা অনেক গোছে সেগুলো, কিন্তু যারা স্ট্রিপ কাটা রয়েছে বা ছোট ছোট হেয়ার, তারা কিন্তু কনফিউজ হয়ে যায় যে কিভাবে এই চুলটাকে আমরা অ্যারেঞ্জ করব বা কি স্টাইল দেব। সেই জন্য আমি ভাবলাম যে যে ব্যাপারটা একটু কঠিন মনে হয় সেটাই একটু করে দেখায়, যে ছোট চুল বা স্টেপ কাট ছোট ছোট হেয়ারে কিন্তু এরকম এত বড় একটা খোপা আমরা কোনো বান ছাড়াই করে দিতে পারি। তো কিছুই না, এটা এর সাথে দেখো অ্যাডভান্স কেন আমি বললাম যে লুকটাই চেঞ্জ হয়ে যাবে সামনেটায় যখন আসবে। সামনেটায় কিছুই না, একটু তেরছা করে পেছনের দিকে টুইস্ট করবে 1 থেকে 2 বার। এটাকে টুইস্ট করে এর সাথে রোল করে নেবে, এটাকেও টুইস্ট করে তেরছা করে করে নেবে এবং পেছন দিকে একটু টেনে টেনে একটু টাইট যেন হয় এভাবে। হেয়ার স্টাইল কিন্তু একটু ধৈর্য ধরে একটু যত্ন নিয়ে এবং নিট অ্যান্ড ক্লিন ভাবেই কিন্তু করবে। এভাবে ধরে এগুলোকে একটু স্প্রেড করবে, একটু উঁচু করবে, নিচের গুলো একটু কম করবে, কারণ কানের পাশে বেশি ফুলে গেলে ভালো লাগবে না দেখতে, হালকা ওপরটা তুমি যতটা চাইবে। এখানে ক্লিপ দিয়ে সিকিউর করবে, দুটো ক্লিপ লাগবে। এদিকটা হলো এপাশেও আমার একই ওয়েতে কমপ্লিট। সামনেটা এরকম, এগুলো সব পুলিং করবে যখন প্রপার ক্রিম্পিং করে তোমরা করবে। এবারে আমি আসছি এইখানে কি ডিজাইন দেব। এই যে হেয়ারটা, এটাকে আমি ভালো করে আঁচড়িয়ে একদম এখানে নিচ থেকে ওপরের দিকে সোজাভাবে ক্লিপ, সেম এপাশেরটাও ভালো করে আঁচড়ে নেবে। যে হেয়ারগুলো ছিল সেগুলোকে টেনে নিয়ে এসে ক্রস করে এপাশেরটা এপাশে আর এপাশেরটা এপাশে দিলাম, আর মিডিল থেকে একটু হেয়ার আমি বার করে রাখলাম। ওপর থেকে নিচের দিকে ক্লিপ করে দিলাম, একটু ছোট ক্লিপ নেবে। এবারে
হার্ড স্প্রে করবে। হার্ড স্প্রে আঙুলের সাহায্যে হার্ড স্প্রেটাকে এরকম স্প্রেড করবে। সেম এই পাশেও হার্ড স্প্রে। তারপরে রিং করবে, করে চেষ্টা করবে রিং দুটো যেন সমান হয়। তো চুলটা ছোট বড়, নাহলে এই রিং দুটো একটু কাছাকাছি হবে। আমি একটু ক্লিপ করে করে দিই, সিকিওর মিডিলে হবে। একটু ছড়িয়ে দেবে, দেখতে ভালো লাগবে। আর এই যে রেখেছিলাম এই হেয়ারটা, এই সেকশনটা, এটাকে রোল করবে। এটা হচ্ছে যেহেতু ছোট বড় কাটা হেয়ারটা, তো যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবে। হেয়ারের দিকে যেও না, কারণ এই হেয়ারটা অনেক ছোট বড় কাটা। তো যাদের ছোট বড় হেয়ার কাটা রয়েছে, স্টেপ কাটা রয়েছে, তারাও হেয়ার স্টাইল করতে চায় এবং বান করতে চায়। তো কোনো কৃত্রিম বান ছাড়াই কিন্তু আমরা হাতেই এরকম একটা খোপা আমরা শর্ট টাইমে রেডি করে দিতে পারি, খুব ইজি। আর যদি এই রকম কোনো গ্যাপ থাকে তো সেখানে আমরা একটা বল কিন্তু দিয়ে ডেকোরেশন করতেই পারি। কিছু একটু পিন লাগিয়ে দিয়ে আমরা এটাকে ডেকোরেট করতে পারি। আর ফুল যদি হয় ইয়ারের পাশে তোমরা ফুল দিতে পারো।